স্ত্রী বাসর রাতে বসে আছে, দাদি শাশুড়ি বলছে, এই বৌমা কি করবো আমি জানি না, আমার কিন্তু পুতি চাই। বলছে, দাদি শাশুড়ি আপনি আমার একটু সময় দেবেন না? শাশুড়ি এসে বলছে, বৌমা আমার কিন্তু নাতি চাই। বলছে, মা আপনি ওই কথা বললেন, আমার সময় দেবেন না? দেবর আর ননদ এসে বলছে, ভাবি আমাদের কিন্তু ভাতিজা চাই। বলছে, আরে সময় দাও। স্বামী এসে এবার বলছে, আমি ঘুমিয়ে পড়লাম, আমার বেবি চাই। ও ঘুমটা ফেলে দিয়ে বলছে, সব কি পাগলের বংশ? কারো বেবি চাই, কারো ভাতিজা চাই, কারো ভতি চাই, কারো নাতি চাই। তুমি এসে ঘুমিয়ে পড়লি, আমি কি ডাউনলোড করে নিয়ে আসবো? আমার সময় দেওয়া লাগবে না? কাজ কারবার নেই, সময় নেই, আর কারো নাতি চাই, ভতি চাই, সব ভাতিজা চাই, বেবি চাই, আমি পাবো কোথায়? তো 10 মাস 10 দিন সময় দেওয়া লাগবে না? কয় মাস হয়েছে? 8 মাস, আজ মনে হয় 10 দিন, তারপরও 3 দিন বাদ দিন, 8 মাস 7 দিন চলছে। যে এখন সন্তান হবে, 10 মাস 10 দিন হোক অন্তত। আর যেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা দরকার সব পাল্টিয়ে ফেলেন, এরপরে কালকেই দিয়ে দেন, আমরা রাজি আছি, আমাদের কোনো কথা নেই। এরপরেও যদি কেউ মন খারাপ করেন, আমরা বুঝবো যে না, আপনি আবার ওই খাই খাই পার্টির মতো আরম্ভ করেছেন। আপনাকে আমি একটা সতর্ক বাণী শোনাচ্ছি, যদি ওই রকমই মন মানসিকতা থাকে। সূরা নাহাল না, সূরা নমল 19 নাম্বার পারা 20 নাম্বার পৃষ্ঠা 7 নাম্বার লাইনের 52 নাম্বার আয়াত একটু বাড়ি যেয়ে পড়বেন। সবার জন্য বলছি, এই আয়াতটা সবার জন্য দরকার, বিশেষ করে যারা এই খাবো খাবো করছেন। ফাতিলকা বুয়ুতুহুম খাওবিয়াতাম বিমা যালামু। আল্লাহ বলেন, এই সেই ঘরগুলো, আল্লাহ জানে আঙ্গুল দিয়ে দেখাচ্ছেন, এই সেই ঘরগুলো খাওবিয়াতান জনশূন্য হয়ে গেছে, পরিত্যক্ত হয়ে পড়ে আছে, বিমা যালামু এই জালেমদের জুলুমের কারণে। যেখানে জুলুম করা হয় জায়গা পর্যন্ত আল্লাহ অভিশপ্ত বানিয়ে দেয়। এজন্য হজে যারা যায় দেখবেন একটা জায়গা আছে, ওখানে একটু দৌড়ানো লাগে, কারণ ওই জায়গাটা অভিশপ্ত জায়গা। এই বাংলাদেশে যেখানে যেখানে জুলুম হয়েছে, ওই জায়গাগুলোকে আল্লাহ দেখেন আপনি তাকিয়ে এত বড় নিকৃষ্ট জায়গা বানিয়ে দিয়েছে। মাঝে মাঝেই দেখি সেখানে আযাব নাজিল হয়। এই যে ফেব্রুয়ারির 5 তারিখে নাজিল হয়েছিল আযাবুল বুলডোজার, কি নাম? আযাবুল বুলডোজার নাজিল হয়ে সব গড়িয়ে দিয়েছে। কারো ছিল 32, তারে বানিয়েছে 33। আমার কুষ্টিয়ার হানিফ সাহেবের বাড়ির দিকে তাকান, ও বাড়ির পায়খানার প্যান পর্যন্ত খুলে নিয়ে চলে গেছে। মাঝে মাঝে ভাবি যে ওর পায়খানার প্যানও মানুষ রাখলো না। কারণটা খুঁজে পেয়েছি আমি। এই দেশের অধিকাংশ এই ফ্যাসিস্ট যারা, জালেমদের দোসর যারা, দেখবেন ওদের বাড়ির নিচে টর্চার সেল পাওয়া যায়। আপনি দেখবেন খোঁজ করে পাওয়া যায়। কারণ আমি বলেছিলাম যে খাওবিয়াতান বিমা যালামু, যেখানে জুলুম হয় ওই জায়গাটা শুধু আল্লাহ উজাড় গৃহ বানিয়ে দেয় না, ওই জায়গাকে আল্লাহ অভিশপ্ত বানিয়ে দেয়। এ পর্যন্ত আল্লাহ যদি শেষ করে দিতেন আমি বলতাম না আয়াতটা। এর পরে আমাদের জন্য আল্লাহ পাক বলেন, ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাওমিন ইয়ালামুন। এখানে ইন্না দিয়ে আয়াত শুরু আর লামে তাকিদ মাঝখানে আছে। যারা আরবি গ্রামার বোঝে জিজ্ঞাসা করেন, ইন্না ফি যালিকা লাআয়াতান, আল্লাহ গ্যারান্টি দিয়েছেন 2 বার, অবশ্যই অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে যারা জ্ঞানী তাদের জন্য। কি শিক্ষা এর ভেতরে? এই আয়াতের জবাব দিয়েছেন আল্লাহ সূরা আনাম 44 নাম্বার আয়াত 7 নাম্বার 12 নাম্বার পৃষ্ঠার 4 নাম্বার লাইনের প্রথম অংশে আছে, ফাকতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু। আল্লাহ পাক বলেন জালেমদের শিকড় কাটা হয়ে গেছে। কেটেছে কে? না না, অতি এটা মসুলের ফাইল জানা নেই, কর্তা কে কেউ জানে না। আপনি সারা বাংলাদেশে জালেমদের বাড়ি ঘরের দিকে তাকান, এই এলাকার খবর আমি জানি না, আমার কুষ্টিয়ার দিকে তাকান, ইনুর বাড়ি, হানিফের বাড়ি, কামারুলের বাড়ি, বাড়ি আর বাড়ি নেই, মনে হচ্ছে মরুভূমি হয়ে গেছে।
তো করল কে বলেন? না না, কে করেছে কেউ জানে না। ইট পর্যন্ত খুলে নিয়ে চলে গেছে, কে নিয়েছে? আল্লাহ বলেন কতিয়া মজহুলের ফাইল জানা নেই। আপনাদের সামনে কারোকে ধরবেন, লোক পাবেন কোথায়? কিন্তু কে করেছে কেউ জানি না। এ বুদ্ধিকার? আরো জোরে বলেন। এই জন্য বলছি, আগামীতে কোনো মানুষ যদি এরকম সেন্স থাকে যে আগামীতে আবারও এরকম অবৈধ সুখ ভোগ করবেন। গতকালকে আমার মাহফিল যেখানে ছিল কুতুবদিয়া, আমি ওখানে হামিদুর রহমান আজাদ সাহেবকে শুনিয়েছিলাম, যারা পৃথিবীতে অবৈধ সুখ ভোগ করে একটা, তার জন্য দুনিয়া আখেরাতে কমপক্ষে ৭০টা দুঃখ আল্লাহ রেডি করে রাখে। এটা আছে সূরা আলাম নাসরার ৫ এবং ৬ নম্বর আয়াতে, ফাইন্না মাআল উসরি ইসরা। এখানে এই উসরনের আগে দেখবেন আলিফ লাম আছে, আর ইসরার আগে আলিফ লাম নেই। একটা মারেফা, একটা নাকেরা। তাফসিরে ফি জিলালিল কোরআনে সাইয়্যিদ কুতুব লিখেছেন, পৃথিবীতে কেউ যদি একটা অবৈধ সুখ ভোগ করে, একটা অবৈধ আনন্দ পায়, এদিকে তাকান, একটা অবৈধ আনন্দ ভোগ করে, দুনিয়ায় সুখ ভোগ করে অবৈধ, তাহলে কমপক্ষে দুনিয়া আখেরাতে তার ৭০টা দুঃখ ভোগ করা লাগবে।